আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট তাদেরকে খুঁজে পাওয়ার আগে 15 বছর ধরে তারা নিখোঁজ ছিলেন। দেশের মধ্যে হারিস আহমেদ একজন বড় গ্যাংস্টার ছিলেন এবং গ্রেফতার করার জন্য পুলিশ তাকে খুঁজছিল। আনিস আহমেদ একটা নির্মম হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল। আমার মনে হয় না যে শক্তিশালী কিছু ব্যক্তিদের সাহায্য ছাড়া ওনারা দেশ পলাতক হতে পারতেন। এসব ঘটনাক্রমটি আসলে একটি উল্লেখযোগ্য বিষয়। 1994-95 এর দিকে হারিস ওনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। ঠিক তার এক বছর পরে 1996-এ এক ব্যক্তি হত্যা হন, যিনি সম্ভবত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং হারিস সহ তার 3 ভাই এই হত্যার অভিযোগে অপরাধী হন। হয়তো তিনি মনে করেন